আসসালামু আলাইকুম। ফরেন জব ইনফরমেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রবাস ও বৈদেশিক কর্মসংস্থান খাতের নিখুঁত এবং সঠিক তথ্য সবসময় হাতের মুঠোয় পেতে ভিজিট করুন ফরেন জব ইনফরমেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, যা বিদেশগামী ভাই বোনদের দিচ্ছে সঠিক গাইডলাইন। আমাদের রিক্রুটিং এজেন্সির নাম ব্রাদার্স ইন্টারন্যাশনাল, সরকার অনুমোদিত রিক্রুটিং লাইসেন্স নাম্বার 1571। অফিসের ঠিকানা টাওয়ারে ষষ্ঠ তলা, হাউস নাম্বার 13, রোড নাম্বার 17, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা। বনানী স্টার কাবাব রেস্টুরেন্টের কাছাকাছি। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা একদিকে যেমন ইন্টারেস্টিং তেমনি ভয়াবহ অ্যালার্মিং। বিদেশগামী সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিয়ে কিভাবে একটি চক্র স্বপ্নভঙ্গের কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং পুরো পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, তা আজ আপনাদের প্রমাণ সহ দেখাবো। আমার একজন পরিচিত ভাই, যিনি আমার চ্যানেলের নিয়মিত দর্শক, তিনি তার ছেলে এবং এক পরিচিত জনের নিউজিল্যান্ডের ভিসা চেক করার জন্য আমার কাছে হোয়াটসঅ্যাপে ই ভিসার কপি পাঠাই। কপিটা দেখার পর সাথে সাথে আমার সন্দেহ জাগে। এরপর আমি যখন অনলাইনে এটি চেক করতে যাই, রীতিমতো আমি হতভম্ব হয়ে যাই। এই প্রতারক চক্রটি ই ভিসার কপিতে একটি কিউআর কোড দিয়ে রেখেছে এবং তারা এমনভাবে ভিডিও টিউটোরিয়াল তৈরি করে মানুষকে শেখায় যে ওই কোড স্ক্যান করে তাদের দেওয়া ওয়েবসাইট গিয়ে ভিসা চেক করা যাবে এবং ভিসা চেক করতে পারবে এবং সেখানে ভিসা ইস্যু হয়েছে সেটি দেখাবে। মজার বিষয় হলো, এই কিউআর কোড স্ক্যান করলে আপনাকে নিয়ে যাবে একটি ডুপ্লিকেট ওয়েবসাইটে। সেখানে ভিসা রেফারেন্স নম্বর এবং পাসপোর্টের তথ্য দিয়ে যখন চেক করবেন, তখন এমনভাবে রেজাল্ট দেখায় যে মনে হবে ভিসা সত্যি ইস্যু হয়েছে। কিন্তু নিউজিল্যান্ডের আসল ওয়েবসাইটের হুবহু ডিজাইন নকল করে এই প্রতারক চক্রটি তাদের প্রতারণা চালাচ্ছে। শুধু ওয়েবসাইটের ঠিকানা সামান্য কারচুপি করা হয়েছে। আসল ওয়েবসাইটের ঠিকানাটি হচ্ছে NZETA.IMMIGRATION.GOVT.NZ এবং ভুয়া ওয়েবসাইটের ক্ষেত্রে ঠিকানাটি প্রায় একই, শুধুমাত্র GOVT.NZ এর জায়গায় ডটটি সরিয়ে NZ.NET যুক্ত করেছে। এটি হচ্ছে মূল পার্থক্য। আপনারা নিজেরাই পার্থক্যটা দেখুন। প্রতারক চক্রের দেওয়া লিঙ্কে গেলেই দেখবেন নিউজিল্যান্ড সরকারের নাম ভাঙিয়ে তারা ভুয়া ডেটাবেস তৈরি করেছে, অথচ আসল ওয়েবসাইটে চেক করলে ভিসা ইস্যু বা এই ধরনের কোনো তথ্য দেখায় না, অর্থাৎ সেখানে নো রেকর্ড ফাউন্ড দেখায়। এই চক্রটি আরও একটি চতুর কৌশল অবলম্বন করেছে। তারা ভুক্তভোগীর সাথে চুক্তি করেছে এমনভাবে, ফ্লাইটের আগে কিছু টাকা দিতে হবে এবং ফ্লাইটের পরে নিউজিল্যান্ডে পৌঁছানোর পরে কাজে যোগদান করার পরে বাকি টাকা দিতে হবে। অর্থাৎ এটি একটি পুরো প্রতারণার একটি অংশ। তারা এমনভাবে এই কৌশল করেছে যাতে করে এই লোভে পড়ে সাধারণ মানুষ তাদের ফাঁদে পা দেয়। অর্থাৎ এই ডুপ্লিকেট ওয়েবসাইট বানিয়ে এবং ভিসার যে কপি সেটি এডিট করে তারা টাকা হাতিয়ে নিচ্ছে। অর্থাৎ ফ্লাইট পর্যন্ত তারা যেই টাকার কথা বলছে সেই পরিমাণ টাকা, সেটা 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, যেটাই পাক না কেন সেটাই তাদের জন্য লাভ। অর্থাৎ চলুন তাহলে এবার চেক করি প্রতারক চক্রের দেওয়া ই ভিসা কপিটি, এটি আসলে আসল নাকি নকল। এর জন্য আমি ই ভিসার কপিটি ওপেন করে নিয়েছি। এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে ই ভিসা নাম্বার, নেম, ডেট অফ বার্থ অর্থাৎ বাম পাশে যে লেখাগুলো, এছাড়া অন্য যেই লেখাগুলো রয়েছে এগুলোর ফন্ট কালার এবং সাইজ এর সাথে এগুলো মিলছে না, অর্থাৎ ফন্ট কালার এবং ফন্ট সাইজ মিলছে না। এছাড়া আরও একটি বিষয় যদি লক্ষ্য করেন, এখানে দেখবেন ভিসা প্রসেসিং ফি এর নিচে যে কিউআর কোডটি তারা বসিয়েছে এটি এই টেক্সের উপর বসিয়ে দিয়েছে, অর্থাৎ জি এর উপর চলে গেছে এটি যদি লক্ষ্য করেন, এবং এটি স্পষ্ট দেখা যাচ্ছে যে তারা এটা আলাদাভাবে বসিয়েছে। অর্থাৎ এই লেখাগুলো কি পরিমাণ ঝাপসা হয়ে আছে এবং এগুলো কি পরিমাণ উজ্জ্বল হয়ে আছে এটাই আপনি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন। এছাড়া এখানে একটি বিষয় লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে অনেকটা স্পেস আছে, তো এটি থাকার কথা না। অর্থাৎ এটিতেই প্রমাণিত হয় যে এটি নকল। তারপরেও আমরা ওয়েবসাইটে গিয়ে চেক করব। চলুন তাহলে দেখি। এই কিউআর কোডটি স্ক্যান করলে যে ওয়েবসাইট নিয়ে যায় সেই ওয়েবসাইটটি আমরা চেক করার চেষ্টা করব। এটি হচ্ছে প্রতারকদের বানানো ওয়েবসাইট। এই লিঙ্কটি লক্ষ্য করুন, NZETA.immigration.gov.nz.net, এবং অরিজিনাল যেই নিউজিল্যান্ডের ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি যদি দেখেন তাহলে এখানে দেখতে পাবেন NZETA.immigration.gov.nz, অর্থাৎ এটি হচ্ছে অরিজিনাল ওয়েবসাইট। সাধারণত বিভিন্ন দেশের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এর ওয়েবসাইটের দেশের যেই শর্টকোডটি রয়েছে এটি দেখায়, যেমন বাংলাদেশের ক্ষেত্রে .bd, মালয়েশিয়ার ক্ষেত্রে .my, একইভাবে .nz রয়েছে নিউজিল্যান্ডের ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা যদি চেক করি, এটি হচ্ছে প্রতারকদের ওয়েবসাইট। এখানে আমি যদি ভিসার যে রেফারেন্স নাম্বারটা এটা কপি করে নিচ্ছি।
কপি করে এখানে পেস্ট করে দিলাম। এরপর যেই পাসপোর্ট নাম্বারটি কপি করে এখানে পেস্ট করে দিলাম। এরপর এখানে ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। এরপর সার্চ বাটনে ক্লিক করুন। দেখুন এখানে যেই তথ্যগুলো দেখাচ্ছে মনে হচ্ছে আসলেই ভিসা ইস্যু হয়েছে, কিন্তু বাস্তবে হয় নাই। দেখুন এখানে ইস্যু লেখা আছে। আচ্ছা, এরপরে আমরা যদি অরিজিনাল ওয়েবসাইটে চেক করে দেখি, রেফারেন্স নাম্বারটি কপি করে এখানে পেস্ট করি, এটি কপি করে এখানে পেস্ট করি, ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। সার্চ বাটনে ক্লিক করলে দেখা যায় নো রেজাল্ট ফাউন্ড, প্লিজ চেক দ্য ডিটেলস অ্যান্ড ট্রাই অ্যাগেন। অর্থাৎ এই অরিজিনাল ওয়েবসাইটে কোনো তথ্য দেখাচ্ছে না, অর্থাৎ তার ভিসা ইস্যু হয় নাই, এটা ক্লিয়ার। মনে রাখবেন, সরকারি ওয়েবসাইটের ঠিকানা সবসময় যাচাই করবেন। এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, যাতে আর কোনো ভাই বা বোন এই প্রতারণার খপ্পরে না পড়ে এবং সতর্ক হতে পারে। সতর্ক থাকুন সবাই, নিরাপদ থাকুন। ভিডিওটি ভালো লাগলে এবং সচেতনতা বাড়াতে চাইলে বা অন্য কোনো ভাই যেন এই প্রতারণার হাত থেকে বাঁচতে পারে, সেই জন্য আপনি ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।